আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। ভাই আপনি আমি গুনাহ করছি, আপনি আমি গুনাহ জর্জরিত হয়ে গেছে, আসেন ভাই আমরা মাপ চেয়ে নি, আমরা ক্ষমা চেয়ে নি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি গুনাহ করতে করতে পাহাড় সমান করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে আকাশ সমান করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছো, তুমি গুনাহ করতে করতে সাগর পরিমাণ হয়ে গেছে। বান্দারে তুমি নিরাশ হয়ে যাও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি আল্লাহকে যদি একবার রহমান গফুর নাম নিয়ে একবার যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই জন্য ভাই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আল্লাহ আপনার আমাকে বানিয়েছে, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে জীবন যৌবন হায়াত মাউত সবকিছু আল্লাহ দিল, সেই আল্লাহ কেন আমাদেরকে মাফ করতে পারবে না? ভাই আসেন আল্লাহ তাআলার কাছে আমরা যদি ক্ষমা চেতে পারি, আল্লাহর কাছে যদি মাফ চেতে পারি, আল্লাহ তাআলা বলছে বান্দা তোমরা নিরাশ হয়ে যাও না, তোমরা হতাশ হয়ে না, তোমরা দুঃখ করো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। এই জন্য ভাই আমরা যদি মুমিন হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারি, ভাই আমরা আল্লাহর কাছে যদি মাফ চেতে পারি, আমরা আল্লাহর কাছে যদি রোজাদারি করতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। ভাই আসেন আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাই। এই রমজানে যদি আল্লাহর কাছে আমরা মাফ চেতে পারি, আমরা যদি ক্ষমা চেতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দেবে। ভাই এখান থেকে দেখেন 10 বছর আগে, 20 বছর আগে, 100 বছর আগে, 500 বছর আগে হযরত মূসা নবী, হযরত ঈসা নবী, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতগুলো নবী এবং রাসূল এসেছিল। ভাই তাদের টাকা পয়সা অর্থ সম্পদ অট্টালিকা সবই ছিল, নমরুদ ফেরাউন ওদের টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু কেউ বেঁচে থাকে নাই। ভাই আসেন আমরা একত্রিত হয়ে একসাথে হয়ে আল্লাহর ইবাদত করি ভাই, আল্লাহকে স্মরণ করি ভাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবে। ভাই আমাদেরকে জীবনে আমাদের উম্মত হিসেবে আমাদের একটাই চাওয়া যে আমরা জীবনে একবার হলেও বিশ্ব নবীকে স্বপ্ন থেকে দেখতে চাই এবং আল্লাহর জান্নাত পেতে চাই। এই জন্য আসেন ভাই আমাদের দল মত নির্বিশেষে আমরা তো বিশ্ব নবীর উম্মত, আমরা আমলিগ বিএনপি জাতীয় পার্টি আমরা যাই করি ভাই আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, আমরা বিশ্ব নবীর উম্মত। আসেন ভাই আমরা বিশ্ব নবীর উম্মত হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। ভাই এই জন্য আসেন আমাদের জীবনে আমরা যা গুনাহ করেছি, আমরা যাই করেছি না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে।